বন্ধুরা, অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আমার এই চ্যানেলে হাতের রেখা বিচার করে থাকি। তো বন্ধুরা, যারা হাত দেখা শিখতে চান, যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের জন্য আজকে ভিডিওটি কিভাবে আপনি অন্য একজনের হাত দেখে বা নিজের হাত দেখে কিভাবে বয়সটা নির্ধারণ করবেন। তো বন্ধুরা, এইটা হচ্ছে আয়ু রেখাটা। এই আয়ু রেখাটা হাতে এই মণিবন্ধন পর্যন্ত যদি এসে যায়, এই মণিবন্ধনকে যদি স্পর্শ করে, তাহলে আয়ু রেখার বয়স হয় 100 বছর। তো বন্ধুরা, আয়ু রেখার বয়স তার উৎপত্তি স্থান থেকে, অর্থাৎ যেখান থেকে শুরু হয়েছে সেইখান থেকে এই মণিবন্ধন পর্যন্ত হচ্ছে 100 বছর। তো এই রেখাটিকে আমাদের সুন্দরভাবে 10টি ভাগে ভাগ করব। 100 ভাগেও ভাগ করা যায়, তা আমরা 10টি ভাগে ভাগ করব। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো 10টি ভাগে আমরা ভাগ করার পর এর প্রত্যেকটি ভাগকে, দেখুন আমার একটু ছোটো বড়ো হয়ে গেছে, কিন্তু আপনারা কিন্তু সঠিকভাবে এটা বিচার করার সময় সমান ভাগে ভাগ করবেন। 10টি ভাগে ভাগ করার পর যে জায়গায় এসে এই আয়ুরেখাটি শেষ হয়েছে সেই জায়গাটিকে কিন্তু বিচার করতে হবে, অর্থাৎ এই রেখাটি কিন্তু এইখানে এসে শেষ হয়েছে, এই রেখায় এসে। তো এই রেখাটি আয়ু হচ্ছে 90 বছর ধরা যায়, 90 বছর ধরা যায়। এবং নিচে দেখুন মণিবন্ধন রয়েছে, 2টি মণিবন্ধন রয়েছে। এর একটি মণিবন্ধনের বয়স হচ্ছে 25 বছর। 2টি মণিবন্ধনের বয়স হয় 50 বছর। এবং এই হাতে আয়ুরেখা এই পর্যন্ত যেহেতু এসে গেছে, এই ব্যক্তির আয়ুরেখায় আয়ু আছে 90 বছর। এই 90 এবং 50কে আমাদেরকে যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 140 বছর। এরপর এই যে 140 বছর, এই 140 বছরকে 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে 140-এর অর্ধেক কত হয়? 70। তো এই যে ব্যক্তি রয়েছে, এই ব্যক্তির কিন্তু আয়ু নির্ধারণ করা যায় 70 বছর। তো এই আয়ুর ওপর কিন্তু আপনার বিবাহ রেখা, কত বছর বয়সে বিবাহ সংগঠিত হবে, এটা নির্ধারণ করা যায়। এবং এই হৃদয় রেখাগুলো, হৃদয় রেখা, শিরোরেখা, এই হৃদয় রেখা শিরোরেখার কোথায় কোন শুভ চিহ্ন অশুভ চিহ্ন রয়েছে, এই আয়ু রেখাকে বিচার করে কোন বয়সে গিয়ে এই শুভ সংকেতগুলো কিংবা অশুভ সংকেতগুলো এগুলো ফলিত হবে, সেইগুলো কিন্তু আপনি বিচার করে বলতে পারবেন। তো বন্ধুরা, আমি আশা করি যে আপনারা বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন। যদি এই আয়ুরেখা শিরোরেখা সম্বন্ধে আরও জানতে চান, আমার আরও অনেক ভিডিও রয়েছে, ভিডিওগুলো দেখবেন। দেখলে অবশ্যই আপনি বুঝতে পারবেন এবং আপনিও আমার মতো একজন জ্যোতিষবিদ হতে পারবেন। অন্যের হাত দেখে অনেক কিছু বলতে পারবেন এবং আমার ভিডিওগুলোর সঙ্গে থাকবেন। আপনি অনেক কিছু আপনাকে আমি শিখিয়ে দেবো। আপনি আস্তে আস্তে একজন বড় জ্যোতিষ হয়ে যাবেন এবং অন্যের হাত দেখে তাদের ভূত ভবিষ্যৎ সব কিছু বলতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওগুলো। ধন্যবাদ।